ক্যালেন্ডার বলছে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, কিন্তু বাস্তবে গ্রীষ্মকালের প্রভাব আরও আগে থেকেই অনুভূত হচ্ছে। এপ্রিলের শুরুতেই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, এবছরের গরম কতটা দীর্ঘ আর তীব্র হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকাল সীমাবদ্ধ থাকলেও বাস্তবে গরমের প্রভাব চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশে সাধারণত মার্চ মাস থেকেই গরম শুরু হয়। চৈত্র পেরিয়ে বৈশাখ জ্যৈষ্ঠে এসে তা তীব্র আকার ধারণ করে। এরপর বর্ষাকাল এলেও গরম পুরোপুরি কমে না, বরং ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়ে। এবছর মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির কারণে গরম কিছুটা সহনীয় ছিল, তবে এপ্রিলের শুরুতেই, বিশেষ করে পহেলা বৈশাখের সময় থেকেই তাপপ্রবাহের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে এপ্রিলই সবচেয়ে উষ্ণ মাস। এ মাসে গড় তাপমাত্রা থাকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মে মাসেও তাপমাত্রা খুব একটা কমে না। বিশেষজ্ঞরা বলছেন, এবছর এপ্রিল মাসে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বেশি অনুভূত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এপ্রিল মাসে 2 থেকে 4টি মৃদু এবং 1 থেকে 2টি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আর এপ্রিল থেকে জুন এই 3 মাসে মোট 6 থেকে 8টি মৃদু এবং 3 থেকে 4টি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, এবছর বজ্রঝড়ের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। সাধারণত এপ্রিল ও মে মাসে নিয়মিত বজ্রঝড় হয়ে থাকে, যা তাপমাত্রা কমাতে সহায়তা করে। বজ্রঝড় হলে অনেক সময় তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কমে যায়, ফলে সাময়িকভাবে স্বস্তি ফিরে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকতে পারে, যা মেঘ তৈরি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা বাড়াবে। পাশাপাশি বৈশ্বিক আবহাওয়ার কিছু প্রভাবও এতে ভূমিকা রাখতে পারে। তবে এর মানে এই নয় যে গরম কম থাকবে, বরং তাপপ্রবাহ ও বজ্রঝড় দুটি পালাক্রমে চলতে থাকবে। কখনো টানা খরতাপ, আবার হঠাৎ ঝড় বৃষ্টি, এই পরিবর্তনশীল আবহাওয়া আগামী কয়েক মাস জুড়ে থাকতে পারে। আবহাওয়াবিদরা মনে করিয়ে দিচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন গরমের সময়কালও দীর্ঘ হচ্ছে। আগে যেখানে মার্চ থেকে মে ছিল তাপপ্রবাহের প্রধান সময়, এখন তা অনেক ক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, এবছর গরম হয়তো গত বছরের মতো চরম হবে না, তবে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সামনে কয়েক মাস রোদ, তাপপ্রবাহ আর মাঝে মধ্যে স্বস্তির বৃষ্টি, এই তিনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে দেশের মানুষকে।